দেখ নাই বিয়া বইছি এক বেটার কাছে দুই বেটারে আমার সালানি লাগে খাওয়ানি লাগে কথা করা লাগে এই কোন যন্ত্রণার মাঝে আমি আছি ভাবি তোমার কি হইছে এই বিয়ান তো বলা না লাইলো হয় না সিল্লাই নামনি আমি সাদেহি আমার কপালত তো সুখ নাই একজন বেকার বইয়া বইয়া গরো খাইরা কোনো কাম কাজ করই নাই আমি তো বান্দি বিটি আমার বান্দির লাগার কাটাইরা ভাবি তুমি তা কি জাত মাত মাতো তুমি ঘরের বেটি মানুষ আমার বাইর বউ গরর যা কাম কাজ আছে তুমি তো করতাই আর আমরা বেটা মানুষ আমরা কিটা সারাদিন বাড়িতে থাকলে হইব নি আমরা তো কাম কাজে বারোইতাম হইব আর আমি তো একজন মানুষ কাম কাজের দোকানে তো বারোই বারে বাবারে এরে শুনো খাম দোকানে যাও না ফুরিন দেখাত যাও আমি সবটা জানি আমি তো বান্দি গাম জড়াইয়া রান্দি আর তোমরা নানি ট্যাঙ্গার উপরে ট্যাং তুলিয়া খাও শুনো ভাবি তুমি লাই গরর বউ তুমি রান্ধে বাড়িয়া তো আমরা খাওয়াইবা এটা তোমার দায়িত্ব অত দায়িত্ব দেখায় না বুঝছো নি আমি কি তা বাপর বাড়িতে কি আইছি নি অন বান্দিগিরি করা লাগি ভাবি তোমার আল্লাহর দোয়াই তুমি ইলা মাতিও না আব্বা বেমারি মানুষ আব্বা যদি ইটা শুনেন তে খুব কষ্ট পাইবা তোর আব্বাই কষ্ট পাইলে আমার কিতা বুড়ার তো কোনো খাইয়া খাম নাই খালি বইয়া বইয়া খালি আমারে ফরমাস দে ভাবি আর আব্বারে লই একটা কথা কইবাই না আর যদি আমার আব্বারে লই একটা কথা কও তে কিন্তু আমি সহ্য করতাম না কিতা করতে মারতেনি আমারে মা মারিয়া দে সহ্য নি করতে পারোস মারস না কেনে মা এখন মারস না কেনে ভাবি আসলে আসলে তুমি একটা বিয়াদব মহিলা তোমার লগে মারতে আমার ঘৃণা লাগে এই ফুয়া আমি বিয়াদব নাই নি হি আর তুই যে কোন সময় ধরে আমার মুখে মুখে তর্ক করে তুই কিতা আমি খেল লগে বিয়াদবি করাম না আমি হক কথা মাত্রাম আমি যে বিয়াদবি করমু বড় মানুষের লগে ই শিক্ষা আমার মা বাপে দিছই না ওই নি দেখিস আজকে তোর বাইনানি বাড়িতে হয়তো তোর একদিন নাইলে আমার একদিন ওই ও ওখানে তুমি পারবাই আমার বাড়ি তো সহজ সরল উল্টা পাল্টা মাতিয়া কুবুদ্ধি দিয়া আমার ঘরটারে জাহান্নাম বানাই লিছো ও মাই গো আমি তোমার তানোর গড় জাহান্নাম বানাই লিছি তুমি কুনানোর ফিরিস্তা আইলাই আমি ফিরিস্তা নাই কিন্তু তোমার তাকে আমি বালা আছি তুমি আমরা সংসার হইয়া আমরা সংসারটারে নষ্ট করে লিছো ইতা আল্লাহ সহ্য করতা নাই অত লাম্পা সুরা নানি মাতিস না ও সপ্তাহের ভিতরে নানি তোর বুড়া বাপরে আর তোরে নানি বাড়িতে কি বার করে দিবি কিতা কইলে গো বিয়াদব মহিলা জানে তো কর থাবা মারি দাঁত আফজল অত মাত কি তাইনু বাড়িয়ে যাও বাড়িয়ে বিয়াদব তো বেঠি না ওখান দেখলাম তুমি বিয়াদব আব্বা তুমি তো শুনছো না অত সময় ধরে তোমারে আর আমারে বেজ্জত করা আমি কইছি অত মাত না আমি সপ্তাহ দেখলাম সপ্তাহ শুনলাম ও মাই গো কিতা দেখছো আর কিতা হুনছো হি বাপুয়া কিতা আমারে মারতাইনি মারো আও মারো ইয়া দেখছো নি আব্বা দেখছো নি বাড়িয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও কইয়া দিলাম বিয়াদব ও মাই গো হুলু দেওয়ার এক ভুল করে লিছে রে গমাই মন তাকি চারি দই কান বিচ্ছেন ওইসে রে বক তুমি আমার আর তেল মারা লাগতো না তোমার ফুয়া বাড়িতে আমি সকলটা কই গেল ও মাই জি হাই রে কপাল রে জানে ওলা কর কুন্তা খাইয়া মরি দিতাম না আত্মহত্যা করা মহাফা ইচ্ছা করা যাইছে না আল্লাহ রে বাপ তুমি রহমত আরা আমার ঘরের মাঝে তুমি রহমত আরা রে বা দয়ার আল্লাহ এই কুল্লিলা হলার মাঝে আমি বললাম ইতারো মনে ইয়া আওলা জলো ইয়া হইতো নি হাও আর কইতে কি আইরাম রে ভাই বাজার থেকে আইরাম যাইতা কই যাওয়ার কোনো জায়গা আছে নি এক বাড়ি ছাড়া বাড়িতেও যাইরাম ওবা তোমার চেহারা খান বড় মলিন কিতা হইছে রাত কিতা ঘুম কম হইছে নি তোমার বাইরে বা কিতা মারতাম আর কিতা হইতাম বুঝছো নি মন মিজাজ বালা নাই ঘুম কিতে হইতো ভাই দুদিন নানি সংসারের মাঝে যদি অশান্তি থাকে তাহলে শান্তির ঘুম আর আয়নি হৌসাই তখন শান্তির ঘুমটা অশান্তি হয়ে যায় কিতা হইছে বা তোমার বউয়ের নয় আবার কোনো ফেসবুক লাগাইল নি আর ও মতই ভাই আর হইও না প্রতিদিন করে এক কাইন বউর আর বাইর মাঝখানো বেজাল তার আর চলতেও থাকে আর আমিও বললাম নাই মিয়া তারার মাঝখানো পড়িয়া আমি শেষ করে ফিনিশ তোমার ভাই আফজল তো খুব বালা ফুয়া হে কিতা করছে বা আমার ভাই আফজল বালা রে বা আমিও জানি আসা গাঁর মানুষে হয় বুঝছো নি কিন্তু আমার বউর গেছে আমার ভাই গুতা বালা নাই আমার বউয়ে উঠিয়া কয় আমার বাইয়ে বলে তাই দিনে রাইতে সাতায় মনে ইমা ভাই একটা কথা কই দুই পক্ষর কথা না হইন না কোনো সিদ্ধান্ত যাইবে না পরে পস্তাইবে বাইরে বা কোন সিদ্ধান্ত যাইতাম আমার মাথায় কাম করুন না
গরো গেলায় মাত কথা মাতি দেয় না, খালি চিল্লা চিল্লি আর খান্ত। সংসার চালাইতে হইলে রে ভাই ধৈর্য লাগে। দরজর সীমা শেষ হয়ে গেছে ভাই। মাঝে মাঝে মনে হয়েছে আইতা জ্বালাত থাকি বুঝছো নি, কোনো কারণে দূরই বাগ্যা যাই। বাগ্যা গেলেই কি তার সব তার সমাধান হয়ে যাবনি। শুনো ভাই একটা কথা হয়, শক্ত করে হাল ধরো। কিতা হাল ধরতাম ভাই, আমি 3টা রাস্তার মুখে একলা ঘুরিতে আসছি বুঝছো নি। এক মুখে হইল গে আমার ভাই, এক মুখে হইল গে আমার বাপ, আর এক মুখে হইল গে আমার বউ। আমি খার মুখে দিয়ে চাইতাম আর কিতা মাথা আমার নিজর মাথা কাম করেন না ভাই বুঝছো। শুনো বাপির একটু বুঝাও, বুঝে এখন তাইনের বাপ একটা আর তোমার বাপ একটা নাই, সমান চৌকে দেখা দুইজন। ভাই রে বা, তাই বেটিরে বুঝানিত গেলে তাই আর উল্টা বুঝাই তাই। এই কিতা হচ্ছে ওই ভাই, তাইরে বুঝানির মতো ক্ষমতা আমার কাছে নাই। ইয়া আল্লাহ মনাই মিয়া, এই তো দেখা যায় তুমি মহা বিপদের মাঝে আছো। হ্যাঁ এক কাম করো ভাই, একটা কৌশল তোমারই কে দেই। গার মুরব্বী আছো জানি, পঞ্চায়েত সহ শব্দের ডাকো, ডাকিয়া বইয়া ইনো একটা সমাধান করো, নাহলে বিচ্ছে জ্বালা ফুরা তুমি কোনদিন দেওয়া শেষ লেচু গায়ে খাট হয়ে যাবে। ভাই রে বা, আমি তো ওরা জিন্দা মরি গেছি বুঝছো নি। মই মুরব্বী ডাকরাম না ইজ্জত ডরাইয়া, ওই যদি গাঁর মানুষে যদি আইয়া যদি আমরা ইটা বিচার করই, তাইলে আরো মানুষে বা দরম দেখবো আসবো, তার লাগে কেউ শুনাইরাম না, নিজর জ্বালায় নিজেও মররা। তো এক কাম করো, বউর বিচার তুমি নিজে করো, বউরের শাসন করো কঠোর হাতে। হা, বউরে শাসন করার মতো শক্তি আমার কাছে নাই। আমি বড় অসহায় রে বাবাই, দোয়া করি আমার লাগে। বাইরে আমি তোমার কোনো সান্ত্বনা দেওয়ার মতন বাসা পাইলাম না, কিতার করবাই। এক কাম করো, আল্লাহরে ডাকো, ধৈর্য ধরো, দেখো আল্লাহ একটা সমাধান দিয়া দিন। ওই ভাই, দোয়া করি আমার লাগে। দোয়া চাই রে দোয়া। যাওয়া হয়ে যাইতে। আচ্ছা যাই গিয়ে ভাই, যাই আর কি। চিন্তা করিও না বুঝছো নি। হয়। আল্লাহ আল্লাহ রে ভাই, আল্লাহ একটা সুন্দর সমাধান দিয়া দিবা ইনশাআল্লাহ। যাও আল্লাহরে ডাকো, নামাজ পড়ো, নামাজ পড়ো। সোনা কি দাও রায়? তুমি আইছো নি গো? হ্যাঁ? আজকে মানে আমার কি হইলো? আমার একটু শান্তিতে থাকতে দাও। তুমি শান্তিতে থাকতাই নাইনি, আর তোমার বাপর গাইল বগা খাই আমি অশান্তি থাকতাম, এটা কি জাত কথা? হ্যাঁ? তুমি অশান্তিতে থাকতে আব্বার গাইল বকা খাইয়া, এটা কিতা মাতো? কিটা মারতাম আবার? তুমি বাড়িতে গিয়া আনলে তোমার ভাই আর তোমার আব্বাই আমার লগে যে ব্যবহার করুন, এটা ঠিক না। আচ্ছা তুমি খান দিন, আমি দেখি দেন আব্বারে ডাকি আনি। আব্বা, ও আব্বা, হ্যাঁ বাবা যাই নিব। ও এটা কিতা লাগাইছো বাড়ির মাঝে তুমি যাই? মনে- এ কিতা শুরু করছো তুমি? মনে- তাইলে বলা কেনে? বিশ্বাস কর রে ভূত, আল্লাহর কসম তোর বউরে আমি একটা গাইলি দিছি না রে বাবা। আল্লাহ গো, মাইছে কিলাও তো ভিজা মাতে গো। ও আব্বা, তুমি কইছো নানি আমি অলক্ষীর বুড়ি অলক্ষী? মাইগো আল্লাহর দুয়াই, আল্লাহ আজি নাজির করে কইতাম পারবো তোমারে আমি একটা গাইলি দিছি না কমাই, খালিও খানো কইছি। ডেইলি গরম মাঝে আন্তাজি মাইর দরবার করলে কর্তা কি রহমত বরকত উঠি যায় ঘুমাই। বেলখামির মাত মাতিও না রে বাবা, ফুয়ার সামনে নাইনি বেলকি দরায় নাইনি। তুমি কি তা আমার কইছো নানি অলক্ষীর বুড়ি? এরে শুনো, আমি কোনটা জানি না, তোমার বাপে নানি আবার গালাগালি করছইন, অবিচার তুমি করো। আমি কোন জালার মাঝে পড়লাম পাল্লা? আমার লাগি কিতা মহুত নাইনি? দুনিয়ার কত মানুষ মরে, আমি কেন রাস্তাঘাটে ঘুরিয়া মরি না? ওবা, তোমার আমি কতদিন উঠিয়া কইছি তুমি বালা মন্দ কোনো কিছু তাই লোকে মাতিও না, এর মাঝে কেন মাতরব? বাবারে গরর মুরব্বী হইয়াও যদি গরর মাঝে খালি অশান্তি দেখি তে মুখ বন্ধ করি কত সময় থাকবো বেটা আমি। তোমার লাগে অশান্তি লাগে রে বাবা, তুমি মাতো করতে কে? তুমি যদি নিকান যদি মাত্তাই না লক্ষ্মী ফুরিজন তাইরে কইতে না, তাইলে তো আমি আইতো তাই কই না আইতা। আজকে বিচার হইতে হইব, নয়তো আমি এই বাড়িতে থাকতাম আর নাইলে তোমার বাপ। সুমনা, এখন তুমি বেশি মাতি রায়, তুমি একটু থামো, আমার মারতে দাও। ওই আমি তো মুখ বন্ধ হইরা থাকবো, কারণ এই বাড়ির দাসী আমি, বুঝছো নি? আমার বাপে কত টাকা খরচ করি আমার বিয়া দিছইন, অন্য দাসীগিরি করবা লাগি নাইনি। বাবারে অমনে আমার লাগি খানকা বেটির লোকে দরবার করিস না রে ভূত, আমার দ্বারা যদি অশান্তি হয় আমি দরকার এই বাড়তে বাড়িয়ে যাই মুখ রে ভূত, আমি এই বাড়িতে থাকতাম না। ও উনো তান মাত, কোনো মানুষনে কোনো কিছু মাতি আনলেও খালি উল্টা বুঝনি, উল্টা মাতে না মারলো গবা। তুমি কই জিতা, তুমি কেন এই কথা কো? তোমারও কিতা যাবার মতো জায়গা আছে নি কোনো খানো? তুমি যে উঠিয়া বলে যাইতা কি বাড়ি ঘর ছাড়িয়া? জাগা আছে করিও তো কইরা যাইতা কি? আফজলের যে বড় বড় মাত মাতে তে তান ফুয়ারে লইয়া বাড়িয়া জক্কা কি? ও বেটি মাই, আব্দুল তো এখনো বেকার, কোনো কাজ কামও করেন না, নিজের ভাই এখনো কারো হইতে পারছে না, হে আমার লিয়া কই যাইব কি? তেই বিরিঙ্গির মাত মাতো কেনে বা? গরতা খাও আর আমার মাথা খাও আর আমার রক্ত নানি চুষি চুষি খাও। এটা কিতা শুরু করলা তোমরা? আমার কিতা শান্তিতে রাখবা ইচ্ছা নানি সুমনা? তে কি যা তোর মাত কথা? হ্যাঁ এরে শুনো, আমি কোনো নানি মাত মারছি না,
তুমি নানি আমার লগে লাম্পা লাম্পা মাত মাতিও না। আমি নানি এক কাপড়ে বাপর বাড়ি যাই মুগি, তুমি তোমার বাপ ভাই লইয়া নানি বাড়িতে থাকো। কেউ যদি যাইতো কি চাই না সংসার থাকি, তাইলে আমিও একেবারে দরজা বাঁধিয়া সংসার করতে পারতাম না। ঠিক আছে, আমিও বাপর বেটি, আমিও যাই মুগি। চলো কি কোন বিপদের মাঝে পড়লাম, রে কপাল না আমার দুষ্টিটা। ও মাই আরে গাড়ি তুমি মাই গো, ও মাই আরাও এই সুমনা দেখো তাই আমি বুঝলাম না। আল্লাহ রে বা, আমার দুনিয়াটা কি নেওগি মনাই মা গো, তুমি আমার সরিয়াকে লাইগি তখন আমি কার গোলা চুরিয়া কাঁদতাম পারি না। আল্লাহ আল্লাহ, কি কোন মুসিবতের মাঝে আমি পড়লাম। ও মনাই সুমনা খারাও না কানে, খারাও আমার কথা বুঝো, আটাই না কইয়া দিলাম। খারাও এরে খারাও না কানে, ভাবি অন খারাপ কই যাই তুমি? এরে খারাও না কানে। ভাবি দেখো সুমনা ভাই সাহেব, ভাবি যাইন কি এখানে? জান কি কেন তুই জানোস না? না তো। তুই তা কিতা শুরু করছস? আমি ঘর থেকে বাড়িয়া গেলে তোমার বললো গালাগালি করছ নি, আমার বউরে গালাগালি করছ নি কিতারে? ও হুনুমাত, তুমি কিটা খানা হয়ে গেছো নি? আমি তার লগে লাগালাগি করতাম ওখানে, তাই উল্টা আমার লগে বকাবকি করেন আমারে। এ চুপ, তুই দাবাড়ি যাইস না, জিপলা টান মারি চিরবালাই দিমু। তুই কিতা ওলান বড় বেটা হইছস নি? আমার বউয়ে উঠিয়া কইল তোর বাপ বিয়া তুই বলে তাইরে মারাত গেছ লাগি, ইতা আসানি? আস্তাগফিরুল্লাহ, আমি ভাবি শরীর হাত তুলমু, ইতা মিছা মাত তোমারে খেগে কইছে। আফজল হুন, এখন কথা কই, তুই আর নানি শাক দি মাছ রাখিস না। আমি যা বুঝার বুঝি লইছি, বাড়ির পরিবেশটা তুই নষ্ট করছস। বাড়ির মাঝে আনি গরুর মাঝে তুই বিষ ডাল দিয়া দিলাইছস, বুঝছস? তোর লাগে ডেইলি ডেইলি বেজার লাগে। শুনো ভাই সাহেব, গরো আমি বেজার লাগাই না, গরো বেজার লাগাইন তোমার বউয়ে। তোমার বউয়ে তোমার কুবুদ দি দেন, তাইন চাইন আমরা দুই ভাই আলাদা হয়ে যেতাম, তাইন চাইন তোমার লই আলাদা খাইতা। মাই 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 আফজল, তুই মার হুরু ভাই ইকান বলিস না। মাইজি যখন মারা গেছেন তুই হুরু আসলি, তোরে আমি আনি কইতে গেলে মাথ কথা শিখাইছি। আর ও ভাই তুই আমার হুরু ভাই যখন আমারে তুই জ্ঞান দিলে, তোমার আমি জ্ঞান দিলাম না, তোমার আমি সাবধান করলাম। আমারে সাবধান করা লাগতো না আফজল। হুন, তোরে এখন কথা কই, তুই দিন বালা আসা যদিন চাস তানি সংসারটা শান্তিতে থাকতো, তাইলে তোর মুখখানটা বন্ধ করে রাখিস, বুঝছস? তাই এক কথা কইলে হজম করি লাইস, মাতিস না। হক কথা কইলে যদি গরো অশান্তি লাগে, মাইল লাগে, তে ঠিক আছে, আমি ও যে চুপ হইলাম, আমি আর মারতাম না। খালি চুপ থাকিয়া বহিলে হইতো না। তুই বাক্কা বড় হয়ে গেছস, বুঝছস? পড়ালেখাও বাদ দিলাইছস, খাম খাজ কোনো কিছু করিস, খালি গরম বইয়া বইয়া খাইলে আমার গাড়োর উপরে ওইতো নাই তো, ইলান তো সংসার চলতো না। হ্যাঁ, আমি তো এখন তোমার গরুর বুঝা হয়ে গেছি ভাই সাহেব। আমি তো খাম খাজ টুকাইরাম, পাইরাম না। তোর জীবনে আনি খাম খাজ পাইছে না, তোর এখন ফুয়াইতে আনি দেশে বিদেশে রুজি করি যায় আনি সংসারও দিলা টাকা। তুই আমার কয় টাকা দিছস রে? কয় টাকা দিছস? অত বড় বেটা হইছস, খালি খাইতে আর ঘুমাইতে পারোস নানি? শুন, আমার বউয়ে উঠিয়া কইছে আনি তোর কারণে 2 বার রান্দা লাগে, বুঝছস? ও আল্লাহ, শেষ পর্যন্ত খানির কুটা ও সাইডটা বাতর লাগে, আমার কথা শুনা লাগে। যে কথা হুনারি কথা তো শুনাও লাগবো। তোর কি আলো কিতা সারাটা জীবন কিতা আমার উপরে বুঝা খাইতে নি, আমার গারো বুঝা খাইতে নি, আমার উপরে বুঝো যা। ভাই রে বা, তুমি তো ইলা আসলাই না, আমারে খুব বেশি মায়া করতায়। ভাবি আইয়া তো তোমারে পুরাটাও পাল্টাই দিছ। আমার কেউ পাল্টাইছে না, কেউ বদলাইছেও না। আমি সপ্তাহ দেখি, সপ্তাহ শুনি। কিতা দেখলাই আর কিতা শুনলাই ভাই? খালি এক ফক্কর কথা শুনিয়া তুমি বিচার করিও না, আল্লাহ তো একজন উপরে আসুন। শুনে খান কথা কই, তোর যা ইচ্ছা তা কর। যদিন জানি আমার বউলকে উল্টা পাল্টা উচ্চ আছে কোনো কিছু মাতত, তাইলে গর্জনাত দড়ি আনি ঘর থেকে বার করে দিব আমি। হ্যাঁ, কত বড় কথা কইলাই, ও কথা শুনার বাকি আছিল নি? শুনো ভাই, ই গড় বাড়ি তোমার একলা নাই, ই গড় বাড়ির অধিকার আমারও আছে। দেখরা আনি মুখে মুখে কিলাম তর্ক করে, বিয়াদব কি অধিকার লাগে মাতে, যা ধরো ওরা তুমি আর মুখ ফুরি বিশ। ও আব্বা, আব্বা, ও আব্বা। কিতা বেটি এ তুই না তুই দেখি খান্দিয়া বেগুক লইয়া কিতা বিষয় আইতাম না দেখি তা করতাম, এমন বাড়িতে বিয়া দিছো, আমার কোনো দাম নাই। মনাই মারছে না কিতা বেটি মনাইয়ে মারতো কেনে, তানোর বাপে আর বাইয়ে আমারে জিন্দা মারিলিরা। ইটা কিতা কস বেটি আমি বাঁচিয়া থাকতে তোর শরীর খেগে হাত দিল আব্বারে বো, তুমি আমার লোকে চলো, দেখবা এনে বাড়ির অবস্থা,
সে আমার উপরে হাত তুলে আর সে তুলে না। আমি গেলে তখন ফেস আরো বাড়বো বেটি। আমি মনাইলোকে মারতাম নি ফোনে। মা তো আর তানরে কইও তাই যদি আমার আলাদা লইয়া খান তাইলে আমি তান সংসার করবো, আর নাইলে আমি করতাম না। ঠিক আছে, আমি আজও বেটার লোকে মাতমু। এ বেটি, তোর হৌরে কিতা কই? বুড়া বেটা আবার কিতা কইতো? বুড়া বেটা তো আমার দিনে রাইতে খালি হরমাস দে, আর আফজলে তো আমার খালি গালাগালি করে। ইটা কিতা কর? তোরা আবজলে গালিয়ার কার ফুড়িরে কথা করে টের পাইছে না, চিনবো আমারে। আব্বা তুমি নানি আজকেও আমার লগে চলো, তাকতাম আসলাম মনো আর তাকতাম না। তুমি হিনো গিয়া নানি খালি কড়া কড়া মাত মাত বাই। ইটা কিতা মাথস বেটি? তোর বিয়ার সময় আমি 5 লাখ টাকার মাল দিছি, কড়া করে মারতাম না, কিতা কর? ওই আব্বা তুমি তারারে জিকাইবাই, সেনে তারা আমার লগে ইটা করে। আর শুনো তানরেও কইবাই, তাই যদি আমার লইয়া আলাদা তাকইন তাইলে আমি সংসার করবো। আচ্ছা বেটি, যাইমুনে দুপুরের খাওয়া দাওয়া করিয়া বা ফুড়ি এক লগে যাইমুনে, আয় আমার লগে। না আব্বা খাওয়া দাওয়া করতাম না, এখন যাই কি আইসলাম গুছা করিয়া তাকতাম আর তাকতাম না। আচ্ছা রাখ, মানে না হন কোন কমাই। তুমি কি কড়া কড়া মাত বাই? আচ্ছা ইয়ো বিয়াই বাড়িতে ও বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই বালা আছো? ওয়ালাইকুম আসসালাম। হাত দিলেন লাগতো না। হ্যাঁ? আমার আগে একটা প্রশ্নের জবাব দাও। কিতা বিয়াই? আমার ফুড়ি তোমার বড় ফুয়ার কাছে দিছি না হুরু ফুয়ার কাছে দিছি? ইয়া মালিক কিতা কিতা মাতো আমি কোনটা বুঝলাম না। ও মনাই মনাই আব্বা কি তারা ভালো আছেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরো আক্কা। গড় যাওয়ার আগে তোমার লগে আর তোমার বাপর লগে আমার বুঝা পড়া আছে, তার বাদে যাইম গড়। হ্যাঁ আব্বা সুমনা কি তার বুঝা করা? শুনবা, আমার ফুড়ি বিয়াচ্ছি তোমার গেছে, খেনে তোমার বাপর হরমা শুনতো, আর খেনে তোমার ভাইয়ে নানান কথা কইতো আমার ফুড়িরে বিয়াচ্ছি বান্ধি কাটার লাগিনি। আব্বা আপনার ফুড়িরে আমি বিয়া করছি, তাই নইলে কি গরর বউ, ই সংসার ওটা নয়। আর যেহেতু আমার মা নাই, আমার বাপ আসইন, আমার বাপ একটা টান গেছে আর আপনি একটা নেই হুকা চাইন, তাই যদি আমার বাপর সেবা করেন তাহলে তো আপনারও গুড়িয়া সেবা করা অন্যান্য। আমার বাপ তো মুরব্বী, আর আমার বাইক তো ছোটো মানুষ, হেরে যদি বাচ্চাটা যদি রান্ধিয়া খাওয়াইন, যেহেতু আমরা একলগে খাইরাম, আমার এক সংসার, তাহলে না সমস্যা কিতা। আর আমার বাইরের কাপড় চোপড় তো হে নিজে তৈয়া দিলাই। ও মাই গো, এখন তোমার কি আলো কিতা? তোমার বাই কাপড় চোপড় আমি দুই দিতাম নি। উনরে গো মাই খান কথা কই চাইছিলাম তো কোনটা মারতাম না, তার বাদেও আমার এক কাইসলত আমি নিতে চারি না। এক গড় তাকরা এক গড় খাইরাই, অনেক সময় দেওরের অনেক কিছু দইয়া দিলাইলে বেটি আত ফরে না, আর গড়ের এক কাম করিলে আত ফরে না। হিতা লইয়া যদি অত হিরা হিরিয়ার অত বাগাবাগি করে গমাই মানুষে লইয়া আসবো, ইকাল তো বুঝতে হয় না নি বেটি। শোনো ভাবি, এটা হিংসা বিদ্বেষ বাদ দেও, এখনো সময় আছে, সুন্দর করে সংসারটা করো। আব্বা শুনলাই নি তার মাত? সপ্তাহ শুনছি বিয়াই, আপনারে কইরাম আমার ফুড়ি থাকতো না আমার লগে লইয়া দিতাম কি না অন্য সংসার করতো কান্তা হোকা? সংসার কেন করতো না বিয়াই? পুয়া বিয়া করাইছি, বৌমা করে আনছি, সংসার তো করতেইব। তবে একটা জিনিস মাথাত রাখবো বিয়াই, কারণ হইতে কি যে কোনো সংসারও মাইডাঙ্গা হয়, বাসনেও লাগে, এর লাগি দৌড় তুলি বাপর বাড়ি বিচার লইয়া যাওয়াটা ঠিক হয় না। এটা কতটুকু যুক্তি করে তুমি একবার চিন্তা করো বিয়াই। শুন বিয়াই, আমার ফুড়িয়ে যদি দুঃখ কষ্ট পায় তে তো আমার কাছে যাইব, তাই আর কার কাছে যাইতো? ওই বিয়াই ঠিক কইছো, ফুরিয়ে বাপর বাড়ি যা কইতো রাস্তা বাই আটিয়া যাইতো, মানুষের দেখতো বিচার বইতো, চাল্লি যাইতো, ওখানে তো না। হয় হয়। ঠিক আছে। আচ্ছা আব্বা, আপকা মাত কথা মাতবো আনে চাটা খাবকা ইয়া আপকা করো। আচ্ছা হোকা করো। জবকা করে জবকা। যদি আর দেখুন বেটির লগে বাদ পালা কোনটা মাত্রায় নেই, আর কোনো গরমাইশ দিগা, তা খুব অসুবিধা হইব হইয়া দিলাম, খুব অসুবিধা হইব হইয়া দিলাম। জানো মনে হয় মিয়া, তোমার হৌরে দেখলাম তোমার বউ লইয়া আইরা। ওই ভাই একটা কথা আছে, আমি বিপদ যখন নাই তখন চাইরো মুখা দেখিয়া। ওই রে ভাই, তোমার বউর চেরা আইসা ইয়া দেখলাম বেশি সুবিধাজনক লাগছে না। ও বা তোমার হৌরে কিতা সমাধান দিলাতে? ওরে আবার কিতা সমাধান দিতা, বেটার উল্টা মাত্রা।
বেটা আমারে উঠিয়া কইরা আমি বলে বেটার ফুলির খেয়াল নজর রাখি না। ওবা তুমি তো দেখলাম দিনে রাইতে ও সংসারে লাগে কষ্ট করায়, বাইরেও খেয়াল রাখলায়, বাপেরও খেয়াল রাখলায়, সংসারের বাইরেও খেয়াল রাখলায়, কিতা না করায় তুমি কোথায়? ওত্তর ভাই কথা আমার বেটার দুঃখ কেউ বুঝলো না, না বুঝলা বাপে, না বুঝলা বাইয়ে, না বুঝলা বউয়ে, বুঝছো নি? আর বহুত এক কথা, আমি আলাদা হইতাম তাইরে লইয়া, আমি আলাদা হইতাম তাইরে লইয়া। না 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 এই কাম করো না তুমি বলে বুঝছো নি? তুমি যদি না আলাদা হয়ে যাও, তোমার বাপ ভাই এরা খাইব কই থাকবো কই, তোমার বাপ চলবা গিলা বেটা বুড়ো হয়ে গেছে। ওই ভাই ইটা তখন আমি ভাবি, বুঝছো নি? আমার মাথা কাম করে না। আমিও তো চিন্তা করি যে বাপে নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া বড় করছুন, আর ও বাপরে আমি কিলা আলাদা করি যাইতাম। ঠিক একটা কথা কইছে রমনাইমা, আজ দুদিন তোমার বউরে তুমি কন্ট্রোল না করো তে গোট ঠিক রাখবা গিলা হোসাই। ওই তো হানু ভাই আমি কন্ট্রোল করার লাগি যখন আমার বউলোকে মাতি, তাই আর উল্টা মাতি, উঠিয়া কয় আমি তাইরে ভালোবাসি না। না হওয়া মনাইমা, ই তো দেখলাম তোমার ইমোশনাল আঘাত কররা, শুনো তুমি শক্ত মজবুত হাতে সংসার চালাও। কিতা শক্ত হইতাম ভাই, আমার দুঃখ যেন কেউ বুঝতো তাইলে তো তারা আইতা করলো না, বুঝছো নি? আর গড় যদি অশান্তি থাকে ভাই, যে বাদিও যায় ও বাদি ফিসটানে। ওই রে মানুষের গাত মাতামাতি করে, মনাইমার করো ডেইলি মার ডাঙ্গা প্রসাদ চলতে আছে। ও ভাই আমিও 2-4 মানুষের মুখ থেকে শুনছি, ইটা বেজ্জতির কপাল ভাই, কিতা করবো? মাথা নিচু করি আটটো ওরকম সমাজও। কিতা আর করবা রে বা মনাই, যে জায়গাত বিপদে পড়িছ সংসারটারে চালাইয়া যাও। আর তোমার ভাই আফজল খুব ভালো একটা ফুয়া, তারে কইও সংসারটারে মেনটেন করে চালাইয়া যাইতো কি, মারামারি কাটাকাটি করতো না। মতই বাইরে বউ, আমার ভাই আফজলে কিচ্ছু মাথা না রে ও ভাই, তার বাদেও আমি আমার বাইরে গেল যাই। কারণ হয়েছে গিয়া বউরে তো কোনো কিছু কইতে পারতাম না, যদি না আমি বউরে কোনো কিছু হওয়ার যাই তাই হামলা মামলা কত তা দেখায় আমার। জানি মতই ভাই, মাই মারা যাওয়ার বাদে আমার ও ভাই গুতারে আনি আমি আমার কুলো করি করি রাখছি, চক্কর দিছি, ও ভাই গুতারে মুখ তুলে তুলে খাওয়াইছি। ভাই গুতে ওখানে ছুটোতেই আমার মাইজি মারা গেছে। এ যখন আটিতে পারতো না, আমি এত ধরে 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 তারে আটাই খাইতাম। আর ও বাইরে আমার ও বাদ দি আমি যে মায়ের মারছি ভাই, এটা দুঃখ খার গেছে গিয়া হইতে ভাই, আমার দুঃখ বুঝারি দুনিয়াতে কেউ নাই। বাইরে সব দোষ দেখলাম তোমার বউ আর তোমার হৌরের, তবে একটা কথা মনে রাখো, টান টান যেটা কররা ইহকালে যদি বিচার হয় না, পরকালে কিন্তু বিচার হইব, এটা মনে রাখো। ওই ভাই দুনিয়ার যে যেটা করি না এখানে উপরালা একদিন বিচার করবা। তুমি ঠিক তো হইস, আমার বৌরে আনি সারাটা নষ্ট করছে আমার হৌরে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া কুচাল্লা দিয়া আমার সংসারও দিছেন 20 ডালিয়া, আর দিনে রাইতে মায়ের চলে। আমার বউয়ে আমার বাইরে আর বাপরে ফলা দেখতে পারতো, অন দশ চৌকে দেখতে পারে না। তখন সময় মতি ভাই মনে চায় গাছও ফাঁসলে গিয়া জুলিয়া মরি যায়, এছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। অস্থাক ফিরিল্লা এটা পারে না রে ভাই, এটা পারে না। শুনো আল্লাহ বিপদ দিচ্ছেন তো আল্লাহ আসান করবা, দরজের ফল মিষ্টি হয়, বুঝছো? ওই ভাই দোয়া করিও তো কই যাইতে যাও। হ্যাঁ ওই দোয়া করি। আর এটা কথা কেউ কইও না ভাই, বুঝছেন? দূর বা, আমি তুমি নিজের পাগল মানুষ করতে কি আমি কইলাই? তুমি তো বাইরে ফাইলে দুঃখ কষ্টর কথা কবা, ওই ভাই বাড়িতে অজম করে দেবা, সেটা কই না। আচ্ছা, যাই কি ভাই? যাও, আল্লাহ 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 যাও, আল্লাহ আসান করবা। ভাই দোয়া আছে তোমার উপরে, ভিতরে নামাজ পড়ো আল্লাহ ডাকো। আর এই ঘরে কেউ থাকতে পারতা না, আমার মেহমান মুসাফির আইলে ঘরে থাকতে পারি না, গন্ধর জ্বালায়। কি দেখছো ইয়া ইয়ে ও বেটি মা ইয়া আমার সাকি বাকরি লিয়ে ও মাই মাই কি দেখছো বেটি ধরো ইয়া 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 গোয়াল করে যাও। ইয়া ইয়া ও বেটি কি দেখছো বে কি তইছে একটু পরে বুঝবা। ও মাই আমি কোনো দুষ করছি নি বেটি, ই দেখা যায় আমার খেতা বালি সকলটা ইটা ইটা বালাই দিলা। দুষ করতে কি তা কম কর রাইনি, ই ঘরে জায়গা নাই, ই ঘরে নানি আমি আর থাকবার দিতাম না। মাই গো আমি এখন কই যাইমু বেটি, আমারে শেষ বয়স রে গো, রাস্তাত লামাইও না আর মানুষ আসাইও না, আমি কোনটা তুকাইও হইলাম না কেন যে তুমি তা কররাই রে গো মাই। কেনে টাকার তা কইতো না কেনে হি, তোমার ফুয়া যে আফজল বড় বড় মাত মাতে, ও ফুয়ার লগে নানি তুমিও বারুইয়া যাও। মাই গো ইলা হই না বেটি, আর ইলা মারতো না, আল্লাহ বেজারে দিবা গো মাই। কইলাম কি করে তোমার টাকা নাই? বাস তুইছে বাবা রে বেটি আমারে ঘর থেকে বাকরিয়া দিলা। ভাবি তুমি আমার আব্বারে ঘর থেকে বার করে দিলা এখানে? শুনো ই ঘর আমার, আমার যা মন যা তা করমু, এই মুহূর্ত বাপ পুত নানি বাড়িয়া যাও করতা কি। তোমার তো সাহস কম নাই, মারতে মারতে মুখ বহুত লম্বা হয়ে গেছে, তখন শেষ পর্যন্ত আব্বা শরীরে হাত দিলাইছো নানি। আমি তোমার বাপর উপরে নানি আত তুলছি না,
আমি তোমার বাপর নানি জিনিসপত্র আসি রকম বার করে দিছি আর ঘরের মাঝে ঠিক আছে না গন্ধে ওই নি যেটা চৌকে দেখলাম আচ্ছা আজকে বাই বাড়ি থাকা হয় তুমিও বাড়িতে থাকতাই আর নাইলে আমরাও বাড়িতে থাকতাম ও মাই গো আমি যেমন লাগে তান বাইরে ডরাইরাম ডাক দেও তোমার বাইরে ডাক দেও তুমি ডরাইতা এখানে তুমি ডরাইতা এখানে আর ডরাইবাই কিলা তুমি তো আস্তে একটা ডাইনি আমার গড়টারে একবারে জাহান্নাম বানাইয়া তৈছো এই ফুয়া কি দা মাতস মারতে মারতে নানি বেশি মাতিলি রে জাগো বেটি এই বেটি হইলা কেন হি বেটি হইলা কেন মারতে ইয়াল্লা, বেটি। মারা মারে মানুষ না কেন মার এটা কিটা লাগাইলা রে জামাই এটা কিটা লাগাইছো তোমরা ঘরের মাঝে আমি কোনটা বাইরে আমি লাগাইছি নি তুমি তাই দুজনে লাগাইছো আমার বাড়িতে কি নানি পার হইয়া যাও তোমার বাড়ি আইলো কইতা কি তোমার বাড়ি আইলো এই ইগো খার বাড়ি ইগু ইগো আমার বাড়ি আমার বাপর বিটা শোনো ভাবি আল্লাহ কিন্তু একজন উপরে আসুন সব দেখরা আল্লাহ সহ্য করতা না একদিন তুমি ফস্তাই বাই আফজল বাদ দে রে বাবা আমি কেউ রে দুসলাম না রে ভূত আমার খুব ভালো আছি যতক্ষণ খুব ভালো আছে ততক্ষণ ঘটে আমি কেউ রে দুসলাম না যদি করে জায়গা পাই না আমার ভাবে আমার আল্লাহ বাড়িয়া দরবারে যাইব করে ভূত আব্বা। তার বাদে তোমরা মারি করিও না আব্বা তুমি খান্দিও না আমি দুনিয়াত বাঁচিয়া থাকতে আর সেও তোমার অপমান করতে পারতো নাই সেও বেজ্জত করতে পারতো নাই কত নাটক সিনেমা যে আরো দেখমু শুনো আমিও নানি বাপর বেটি ই বাড়িতে কি নানি তোমরা বাপ পুত্রে নানি বা কইরা দিয়ে আমি লোকসান দেখলেন কত বড় বিয়া তুমি মহিলা খাল লগে কিলা মাথা লাগিস আব্বা এই বাদ মহিলা লগে মাতিয়া লাভ নাই তুমি এক কাম করো তুমি আমার গোটা তাও যেহেতু তাই নানি তোমার বার করে দিলাইছন ঘর থাকি ওটাও না তাহক পাইয়া ইয়া দেখো তানোর গুণদর বউর খাম কু খাম নাই সু খাম দেখো কাইয়া না রে ভূত খাম নাই কিতা খাম নাই খাম নাই রে কত কিছুর বাজে তুমি খাই খাম নাই অত গুণদর জামাইয়া ইয়া দেখো আরে ভাই জিন্দেগি রে আরে ভাই জিন্দেগি আতা তুলি আনছিলাই গুণদর বউ ও কাম করে আমার দুই চোখ বন্ধ করে দাও বিডি মোবাইল বার কর বার কর মোবাইল বার করতে না কইলাম দিব না বার কর আমার মোবাইল আমি এখানে বাবা বার কর বাবা কি তো হইছে ভাই দে আমার তোমার দিলাম মানে আমার হাত দে আশ্চর্য ব্যাপার হাত দিতে না কইলাম বাবা ই কিতা লাগাইলাই পয়লা আইও আমার মাইর শুরু করলাই ওনে আমার মোবাইলও নি লাগি নিয়ে কারে ফোন দেও খারা ফোন দিলাম এক জায়গাত পরে বুঝবে এই রুজিনা ও নম্বর তোরে ফোন দেনি আচ্ছা আচ্ছা পাইছি মোবাইল সহ আসামি পাইছি কিতারে আমার বন্ধু তুই ফোন দেস সাতাশ তুই আজ বুঝবে মতই কি সিজ দৌড় মিয়া এটা কিতা মাতো ফাউল আমি মাত আমি কেনে তোমার বইন্ডে সাথাইতাম ইটা শুনলে মানছেও শরম দিব বা মানছে শুনলে সরম নেই নি এখান তুই বুঝস নি এ রুজিনা তুই ফোনটা রাখ আসামির রিমান্ড না কিছু বাড়ি দে লাইরে ওই রে রাখ দৌড় এটা কি যাতো মাথা মোবাইল দাও বাহ আচ্ছা মোবাইল দাও আগে আচ্ছা নে এই 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 তুই আমার বন্ধু মোবাইল ফোন দে হাত খান এই হ সারো না কইরাম সারো কইরে নি আমি রে মতই ভাই তোমার বইন্ডে বড় বালা ভাই বড় কষ্ট করে নাম্বার মিলাইছি ফেলেক্সিলুডের দোকান থাকি বালা ফাস নাই নি ফ্যাক্সিলোডের দোকান তো নি নাম্বার আনি আমার বন্ধু সাতাই রে খারা আজ তোর বাপের টাইম যাইমু গিয়া বিচার দিমু দেখমু তোর বাপে কিতা বিচার করন কত আশা ভরসা করছি আমার বন্ধে আমেরিকান দামানদের টাইম বিয়া দিমু আর তুই আমার সব আশা দুলির সাথ কর দে শয়তানের শয়তান বাইরে বা তোমার আল্লাহর দুয়াই লাগে তুমি আমার আব্বার কাছে বিচার দিও না ওই এখন আইতে সময় মাইর খাই আইছি আমার উপরে 3টা বিচার আছিল 3টা বিচার দিছে তোমার বাপের টাইম নিনি ও কয় নম্বর বিচার যাইব 4 নাম্বার 4 নম্বর চলো চলো তোমার বাপের চলো চল চল আর কি তুই সেটারে এই দৌড়িয়া গিয়ে জানবা থাকতে পারছে না তোর বাপের টাইম ঠিকই মতো মেয়া বিচার লইয়া যাইবা বুঝছ বিচার লইয়া যাইবা দেখ তোর বাপে কিতা বিচার করে নাইলে তোরা আবার হ্যাঁ কি তো এটা বুঝলাম না এই বালি সাথী সপ্তাহ দেখা যায় বিছনা সাতর বারে
বাড়ি থেকে ডাহাই ঢুকা দেওয়াইছিনি আফজল কই তোমরা আব্বা কি হয়েছে বা বাড়ি থেকে ডাকাই যাইছিনি বালি গুলি চাদর তো দেখি তোমার অন্য ভালাই টাকাইত নাই ভাই সাহেব তোমার গুণধর বউয়ে শেষ পর্যন্ত আব্বা আমার মারতে দাও শেষ পর্যন্ত আব্বারে বার থাকি বার করে দিলাইছে ওই দেখো তার প্রমাণ হ্যাঁ কিতা হইলে আফজল তাই বলান সাহস হয়েছে নি আমার বাপরে গোরটা কি তাই বার করে দিলা সুমনা সুমনা চিল্লাই রে এখানে কি তো হইছে কি চলছে আবার তুমি খার হুকুমে খার ওডারে আমার বাপরে গোরটা কি বার করে দেওয়ার লাগি গেলা হ্যাঁ আমার বাপর বালিশ ষাটি টাকা বারে ইয়াল্লা ইটা কে কইছে ও দেখো আর এখন সাব্বা আমার উপরে আইও তুমি বিশ্বাস করো তানুর গরো নানি যে গন্ধ করে ওটার লাগি সকলটা বার করি আমি তান ঘর পরিষ্কার করে দিলাম ইটা কি জাতর পরিষ্কার করা যে তান জিনিসপত্র বাড়ি এটা বাড়ি ফেলানি শুনো ই গরো নানি আলো বাতা সামায় না ওটার লাগি তোমার বাপরে অন্য গরো আমি শিফট করছি এটা কি দামাতু অন্য গরু শিফট করছো মানে আমরার তো আর কোনো গরু নাই খেনে বারান্দার তা কইনা খেনে আমার মেহমান মুসাফির আইলে জাগা নাই ওটা নাই হতা নাই ওটার লাগি নানি তান রুমো আমার মেহমান মুসাফির থাকবা কিতা কইলা সুমনা তোমার বাড়ির মেহমান মুসাফির আইয়া আমার বাড়িত রইতা করি আমার বুড়া বাপরে উঠিয়া করে ও শীতর মাঝে বারান্দাত রইতা তা কিতা মাত্রায় তুমি ও মাই গো অত মায়া যদি তোমার বাপর লাগি থাকে নানি তে বাপর লগে নানি তুমিও বারান্দার তাকিও সুমনা আমি তোমার মানুষ মনে করছিলাম তখন তো দেখা যায় তুমি আস্তে একটা পশু ছি তু বলাই তোমার মতো বেটির উপরে এরে শুনো গাইল দিবাই না আমি যা করছি তোমার বালা লাগি করছি এটা কি জাতর বালা আমার বাপরে তুমি গড়তা কি বার করে দিলাইবা আর ওটার নাম বালা করছো আমার এবলা বুঝছো নি ভাই সারাটা জীবন তো আমারও খালি দুষিয়া গেলায় নিজের বউরে বড় করে তুললায় সংসারও এখন দেখছো নি প্রমাণ পাইছো নি দেখছি রে ভাই আব্বা তুমি মারে বৌদ্ধা দিও না আব্বা আমি ঠিক সময় আইয়া তোমারে রক্ষা করতে পারছি না আমার তুমি মাফ করেছি বাবারে তুই আমার বৌমারে কিচ্ছু কইস না আর আমার আর জিন্দেগি কয় দিনের বেটা আমি বারিন্দার তাকুনি রে ভূত আমার সমস্যা হইতো না আর বুড়া বেটারে কুত্তা বিলেও খাইতো না রে ভূত না আব্বা আমি আরামে ঘুমাইমু আর তুমি বারিন্দার থাকবাই আমার জানে বরদাস্ত হইতো না আব্বা আমি এটা সহ্য করতে পারতাম না বেশি নাটক করিও না বুঝছো নি আমি ই গরো না থাকলে গড় যে কিলাম চলবো ওখান মাথাত রাখিও গড় চলুক আর না চলুক আমি এটা দ্বারা সহ্য করতে পারলাম না ঠিক আছে আমি যে সিদ্ধান্ত লইছি ও সিদ্ধান্তে আমি চলবো মনে রাখিও আব্বা আও তুমি আফজল তালো রে ভাই আর তোমার নিয়ে করো আব্বা করে যাও আলহামদুলিল্লাহ আব্বা ও সালা শেষ হইব আজকে কোনোদিন তো আর শান্তি পাইলাম না রসিও দেখা মজবুত আছে আমার ফাফর বোঝা বইতে পার আরে বউ সুমনা আমার লাশটা দেখিয়া তুমি শান্তি পাইবে তো তোমার জিদ মিটিব আল্লাহ গো তুমি আমার মাফ করিয়া দিও আফজল আব্বা তুমি যেন আমার মাফ করি আমার ভুলে যাই আমার এমন রাখছো জীবনটা আমার কত ছোট কিন্তু অনেক স্বপ্ন আছে বাঁচার অনেক ইচ্ছা আছে কিন্তু না এটা জ্বালা সহ্য করতাম না পারিও আমি সিদ্ধান্ত নিচ্ছি এই দুনিয়ার মায়া সারিয়ে আমি অনেক দূরে যাই মুখে ভাই ভাই রসিকলো তুমি কিতা করায় না রে আফজল তুই আমার একটা ইচ্ছা তুই আমার মরতে দে আমি মরতাম চাই না 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 ভাই তোমার আল্লাহর দোয়াই রসিকটা লাগাই না এই গুনাহ না আছে ভাই ভাই বাস লাগাই দিলা এই মনা এই এই আল্লাহর ভয় লাগে দরজা বন্ধ ভাই ভাই দরজা খুলো ভাই এই মনা ভাই, দরজা খুলো এই মনা কি তো হইতো ভাই বাস লাগাইছে করে না ছাড়ো আমারে ছাড়ো ছাড়ো ছাড়ো
কিতা পাগলামি শুরু করছো আচ্ছা ও বুঝি এটা কিতা করলে রে বুঝি রে আমি মরতাম চাই আমার এখানে তোমরা বাধা দিলে ও বুঝি এটা করলে করলে রে মিলা বাতিও না ভাই তুমি মরে গেলে আমার কি তৈব দেখি তো শুরু করছো তুমি পাগলামি করার একটা লাইন আছে বেটা শুন রে মনাই একটা কথা কই তোরে মরি গেলে সব তার সমাধান হয় না রে ভাই বাবা রে তুইও কিতা করলে তুই বাবা রে এতিম করে যাইতে গেলি আব্বা না গিয়ে আমার কাছে কোনো রাস্তা আসেনি আব্বা আমি না পারছি তোমার সম্মান তো পাইতাম না পারছি মায়ার ভাই কুতারে নিজের বুকুত মায়া করে রাখতাম না পারছি বউরে সুখ শান্তি দিতাম ওটার লাগি আব্বা চাইছিলাম আত্মহত্যা করিয়া সবরে চাইয়া অনেক দূর যাই যে জায়গাত গেলে আব্বা আর কেউ আমার কাছে অভিযোগ দিত না যে তোমার ভাবি ইকার করছে তোমার ভাই ওলার করছে তোমার ভাই ওলার করছে বড় আশা করি আব্বা আমারে তুমি বিয়া করেছিলে ওইটা বলাই রে তোর মায় তোর আসলে ছোট ছোট তুইয়া মরি গে বাবা বিয়া করছি না রে বাবা তোমরা দুইটা ভাই মুখে দিয়ে যাইয়া উড়ে গুতা বড় ভালো আছি কোনোদিন বাবার মনে কষ্ট হচ্ছে না বাবার বরদাস হইছে না শুভনা পয়লা দিন বাসর করো তোমার আমি খুঁজলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই তোমার কাছে আমার চাওয়া হইল কি আমার বাপ আর ভাই আমার বাপ ভাইকে যেতে মায়া করি রাখো তাইলে আমি খুশি হয়েছি তুমি পয়লা কিছুদিন ঠিকও মায়া করি রাখ বাদে তোমার মাথাত কিতা আইলো যে ভাই কিতা আঁকতে পারতো না খাইতে পারতো না আমি নিজে খাওয়াইছি আমি নিজে হাঁটাই ও বাইরে তুমি অত্যাচার করছো আসামি আমার ভাই গুরুটে মিশা বদনাম তুমি আমার যে বাপের রিস্কা চালাইয়া মানুষের কাম করিয়া আমার গুরু থেকে অত বড় করছো ও বুড়া বাপরে তুমি ঘর থেকে বার করে দিছো নানার কথা আমারও কইছে মই রাগে গুছা আমার বুড়া বাপরে আমি কতটা কইছি আমারে তুমি তার বাপ করি তো আমি আমার এই জীবনে রাখতাম যাই নাই মরতাম যাই মরতাম আরে তুমি আমারে মাফ করে দিলাও আমি বুঝতাম পারছি না যে আমার কারণে তুমি অত বড় সিদ্ধান্ত নিবাই মাইগো আমি আর কয়দিন বেটি 2 দিন বাদে মরে যাম আর শুল্ল সংসারে যাও জোগাড় করিয়া রাখছি যাও তৈয়ার করিয়া রাখছি একমাত্র আমার বাচ্চা তোর লাগে আর বাচ্চা যখন তোমারে বিয়া করছে তো এই বাড়ির এই জায়গা সম্পত্তির অধিকার তোমার আছে সবসময় কই গমাই আমি এখন কথা তোমার বাপ একটানি আর আমি একটানি আজ তুমি তো তু বাবার লোকে কররা আমি কোনো সময় বেটি তোমারে পর ভাবছি না নিজের পুরীর লাখান দেখছি আর আজকে তুমি সংসার যা করিয়া যাইরা আল্লাহর তো গজব পড়ি গেছে আল্লাহর যদি গজব না পড়তো আত্মহত্যা করা মহাপাপ আমার বাচ্চা আজই সিদ্ধান্ত নেয় না যে বাস লাগিয়ে আমার বাচ্চা মরি যান আর তুমি যদি গোমাই বুঝিয়া নো না তোমার সংসার রে তুমি যদি গোমাই মানিয়া নাও না তোমার সংসার রে তুমি যদি গোমাই মানিয়া নাও না তোমার দেওর রে তুমি যদি গোমাই মানিয়া নাও না তোমার ওর রে তো এই সংসার চলতো গিলা তুমি গো আর আজ যদি তা করো গোমাই মানুষ আসবো আর মানুষ আসতে তো বাকি রাখলো না আমার বাচ্চা আজ কি দোষ হইল না রে আল্লাহ আমার বাচ্চার আজ কি দোষ হইল না আব্বা তুমি আমারে বৌদ্ধা দিও না আমি জানি আমি এখন সব বুঝে লিছি এই সংসার আমার হৌর আমার দেওর আমার সব তো আমার তুমি আমার মাফ করে দিলাম আব্বা আমি আর জীবনে এই ভুল করতাম না মা বেটি সব মাফ করে দিলাইছি তুমি আমার পুলি তো আমার বাচ্চা তুমি যদি সংসারের হাল না ধরো একজন বেটি মানুষ হইল কি একটা করার অকল কুটি একজন বেটি মানুষে চাইলেই সংসারে অনেক উপরে দিনিয়া যাইতে পারে আবার একজন বেটি মানুষে চাইলেই সংসারে ডুবাইতে পারে আজ তোমার হরি নাই তোমার হরিও বাবু কষ্ট করছে না গো ভাই আপনার লাগি আমার বাচ্চা তোর লাগি আজ তো ফুলের বাগানে তো সুন্দর সংসার সাজায় আর যদি তোমার কারণে তোমার কথায় যদি তস্ত হয়ে যায় কোথায় দেখো ভাই এই দুনিয়ায় দিকে তো চারি সংসার দিকে তো চারি বাচ্চান দিকে তো গো ভাই তুমি বোন গো রাস্তাঘাটে মনাইয়া পাইলে সবসময় আমার কইতো তুমি যেন তার লগে হিংসা হিংসি করো তার বাইর লগে হিংসা হিংসি করো এবং কি
আমার কাকুর লগেও অনেক বেজাল করো সপ্তাহ হইতে অনেক কষ্ট তার বুকের মাঝে আজকে যে জিনিসটা করছিল ফস্তাইলে না গবেন তুমি একটা কথা মনে রাখো সংসার সুখী হয় রমণীর গুণে ভাই কইলাম ও কথাটা তোমার মনোযোগ দেয়া মনের মাঝে বৃত্তে গীতটা রাখতো মতই ভাই আমি যা বুঝার বুঝি লিছি যে বলে আমার জামাই আত্মহত্যা করবার লাগি সিদ্ধান্ত নেই যে বলে আমার সংসার আমি আড়াই লিছিলাম এই ভুল আমি আর জীবনেও করতাম না তুমি তাই না মানে মাফ করে দিলাও ওই ভাই আমিও তোমার কথা দিলাম আজকে থেকে আমি কাম কাজ করার চেষ্টা করব আমি আর তোমার বুঝাইয়া কোনোদিন থাকতাম না বাইরে আমরা সব একলগে থাকবো আর কোনোদিন আমরা কেউ কইতাম না কেউ রে যে আমরা আলাদা থাকতাম আলাদা খাইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এই মিলন মেলারে চিরস্থায়ী করুক আমি আমিন আমিন